আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব খাসির মাথার লাল ভুনা রেসিপি। তো চলুন দেখে নেই। আমি প্রথমেই সকাল হতে চলে গিয়েছিলাম বাজারে। আমাদের মিষ্টির দোকান এরিয়াতে প্রসিদ্ধ একটি মাংসের দোকান রয়েছে। সেখানে রাজু ভাইয়ের দোকান থেকে আমি নিয়ে নিলাম দুটো ফ্রেশ খাসির মাথা। তিনি খুব ভালো মতো ছিলে তারপর ছোট ছোট টুকরো করে আমাকে দিলেন। আমি বাসায় নিয়ে গিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং জিব্বাটাকে গরম পানিতে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছিলাম। আচ্ছা, এখানে আমি কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু নিয়েছিলাম। নিয়েছি টমেটো কুচি এবং রসুনের কোয়া, আর নিয়েছি লেবু। এখানে আমি খোলা তাওয়াতে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কিছুটা জয়ত্রী এবং জায়ফল টেলে নিয়েছিলাম। এগুলোকে আমি শুকনো তাওয়ায় টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এখানে আমি খাসির মাথায় লেবুর রস মাখিয়ে রাখছি, কারণ এতে দুর্গন্ধটা চলে যাবে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি চুলোয়। একটি প্যান বসিয়ে তা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আপনারা ঘিটা চাইলে স্কিপও করতে পারেন, আবার পুরো রান্নাটা সয়াবিন তেলেও করতে পারেন। আমি আমার মতোই করেছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ওই যে আমি তেলে রেখেছিলাম যে আস্ত মশলাগুলো, সেই গরম মশলার গুঁড়োটা নিয়েছি। এখানে দিয়েছি আদা রসুন পেস্ট এবং টমেটো পেস্ট। আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। একটু লাল লাল মতো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এরপর এতে আমি যোগ করছি আদা রসুন পেস্ট এবং টমেটো পেস্ট। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমরা একটু কষিয়ে নেব। আচ্ছা, এবার আমি এতে ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো আবারও নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি স্বাদের হবে। দিয়ে দিলাম কিছুটা লবণ। এই পর্যায়ে আমি এতে টমেটো এবং রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনের কোয়া দিলে কি হবে জানেন? এত মজা হবে, এত টেস্ট বাড়বে এই কারিটার যে কী আর বলবো। আপনারা যে কোনো মাংস রান্নায় কিন্তু আস্ত রসুন কিংবা রসুনের কোয়া যদি এভাবে দিয়ে দেন, তাহলে খাবারের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি আমার ওপিনিয়ন মতো করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তেলটা ভেসে উঠেছে, মানে আমার মাংসটা কষানো সময় হয়ে এসছে। এখন এতে আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার পরে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। খাসির মাথা থেকেও কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে। যদি সেদ্ধ হতে সময় নেয়, তাহলে এতে কিন্তু একটু গরম পানি আপনারা দিয়ে দিতে পারেন। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনই কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। আচ্ছা, আমি এবার ঢেকে দিলাম। প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছেন তো কি দারুণ একটা রং এসছে। বিশ্বাস করেন এত মজার হয়েছিল যে কি বলবো। আমি কিন্তু তেমন কোনো কিছুই ব্যবহার করিনি, আর খুব বেশি ঝামেলাও করিনি। খুব সহজ উপায়ে কিন্তু রান্নাটি করে ফেলেছি। ব্যাস, হয়ে গেল আমার খাসির মাথা লাল ভুনার রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন, অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।